نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের শুকর কোটি কোটি শুকর ওই মাওলাই কারীমের আদায় করতেছে যে মাওলাই কারীম আপনাকে আমাকে হায়াতে রেখে রমজানের রোজা আদার তৌফিক দান করছেন। অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হাজারো মানুষ ছিল যারা আমাদের সাথে রোজাও রাখা শুরু করছে, আজকে দুনিয়াতে নাই। আমাদের মুসলিম মুসল্লি চরমনের অনেক পুরান মুজাহিদ, অনেক পুরান মুরিদ, প্রথম দিকের মুরিদ, তরিকার জন্য কি সময় যে ব্যয় করছে, কি খাটা খাটছে আল্লাহ পাকই ভালো জানেন। গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরগুনার মুসলিম মুজল্লি, পয়লা দিকের মুজাহিদ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এরকম বহুত মানুষ আমাদের সাথে রোজা রাখা শুরু করছিল, নাই, বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখে সুন্দর পরিবেশে, রোজা রাখার মতো পরিবেশে তালিম তরবিয়াত, কোরআন তেলাওয়াত, মাসাইল শিক্ষা, জিকির আজকার, ইবাদতের মধ্যে মগ্ন থেকে রোজা রাখার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তো আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আমাদের সৃষ্টির উদ্দেশ্যই তার ইবাদত। যদি বান্দা ইবাদতই করতে না পারে তাই বেঁচে থাকার লাভটাই বা কি হবে? কেনই বা বেঁচে থাকবো? উদ্দেশ্য তো ইবাদত। আর ইবাদতের জন্য দরকার কিছু মাওকা। এর জন্য তো আগেকার জমানার নবীদের উম্মত, নবীদের জন্য নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য জায়গায় নামাজ পড়া জায়েজ ছিল না। তাদের নামাজ পড়তে হবে নির্দিষ্ট জায়গায়, ওই গির্জার মধ্যে বা যেই জায়গায় ইবাদতের জন্য নির্দিষ্ট করছে সেই জায়গায় ইবাদত করতে হবে। বাহিরে নামাজ পড়তে পারবে না, পারতো না। এর জন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফুজিলতু আলাল আমবিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম।
ওয়া উহিল্লাত লিয়াল গানাইম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তুহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা খুতিবা বিয়ান নাবিয়্যুন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আগেকার নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 6টা জিনিসের দ্বারা ফজিলিয়াত ইয়াফতা করছেন, ফজিলাত দান করছেন। আগেকার নবীদেরকে 6টা জিনিস দেওয়া হয় নাই। 1 নম্বর হলো উতিতু জাওয়ামিয়াল কালিম, আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালিম দান করছেন। ব্যাখ্যা আজকে যাব না, এই ব্যাখ্যায় গেলে আমি যেই বয়ান শুরু করছি সেটা শেষ হয়ে যাবে। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়াই বা কেন হলো, কি আলোচনা করব নাকি একটু? আমরা মাযহাব কেন মানি, ফকির দরকার কি, ইমামের প্রয়োজন কি, এই হাদিসের থেকে সাবিত হয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب। আল্লাহ পাক আমাকে রব দান করছেন। রব, নুসিরতু বির-রব। রব কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেও অনেক কাফেররা কাঁপতে কাঁপতে পড়িয়া যেত। বাদশারা পর্যন্ত নবীর চেহারার দিকে থাকলে অস্থির হয়ে যেত। হাজারো মানুষ নবীর চেহারার দিকে তাকাইয়া মুসলমান হয়ে গেছে। নুসিরতু বির-রব, আল্লাহ পাক তার মধ্যে রব দান করছেন। এমন কি বহু মাইল দূরের থেকেও যদি নবীর নাম শুনতো তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়ে যেত। নুসিরতু বির-রব ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আগেকার জমানার নবীদের উপরে গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু নবী মুহাম্মদের উম্মতের উপরে গনিমতের মাল কি? এর জন্যই তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত তেলাওয়াত করতেছিলেন, একদল উম্মতের প্রশংসা দেখতেছেন, যেই উম্মত আসবে সর্বশেষে কিন্তু মর্যাদার থেকে কিয়ামতের ময়দানে চলে যাবে সবাই অগ্রে। আসবে সবাই কিন্তু মর্যাদার দিক থেকে ভাগবে আগে। নবী মুসা বলতেছেন, মাওলা হে, আমি তাওরাতের মধ্যে যেই উম্মতের প্রশংসা দেখতেছি সেই উম্মতদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এ তো আখিরি নবীর উম্মত। আর মেয়ে কম সুবহানাল্লাহ, কমপক্ষে বলেন আলহামদুলিল্লাহ। কত মজার কথা, খোদ নবী মুসা বলতেছেন, মাওলা হে, তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছি। কি প্রশংসা? বলে, মাওলা, যাদের জন্য গনিমতের মাল হালাল করা হবে আমাদেরকে সেই উম্মত আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, তো আখিরে নবীর উম্মত। আগেকার জমানার নবীদের উম্মতের উপরে গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু উম্মতে মুহাম্মাদের একটা খাস সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। বলে, মাওলা হে, তাওরাতের মধ্যে একদল উম্মতদেরকে দেখতেছি যাদের ইনজিল তাদের বক্ষের মধ্যে থাকবে, মানে তাদের কোরআন তাদের সিনার মধ্যে থাকবে এবং মৌয়াসির মতো বুনবুন বুনবুন আওয়াজে তারা তেলাওয়াত করতে থাকবে। তাদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, ও তো আখিরি নবীর উম্মত। মাওলা হে, তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছি যারা গুনার নিয়াত করলে গুনাহ হবে না, গুনার নিয়াত করলে গুনাহ হবে না, অথচ নেকের নিয়াত করার সাথে সাথে নেক লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, গুনাহ করলে বেচারার শুধু একটা গুনাহ, একটাই গুনাহ লেখা হবে, অথচ নেক করার সাথে সাথে একটা নেকে 10, 10-এর থেকে 100, 100 থেকে 700। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা।
আর যাকে আল্লাহ পাক দান করবেন, কত বেশি দান করবেন তা আল্লাহ পাকই ভালো জানেন। এই তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছি, তাদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন এও তো আখিরি নবীর উম্মত। বলে মাওলা হে, তাওরাতের মধ্যে একদল উম্মতের প্রশংসা দেখতেছি যারা আগেকার নবীর উম্মতের জন্য শাহেদ হবে, সাক্ষী স্বরূপ হবে, তাদেরকে আমার উম্মত করে দাও। বলেও তো আখিরি নবীর উম্মত। এরকম একটার পর একটা বলতেছে, আল্লাহ পাক শুধু বলে আখিরি নবীর উম্মত। এবার নবী মুসা বলতেছে তাহলে আমারও তার উম্মত করে দাও। ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম অনুসিরতু বিররব ওহিল্লাত লিয়াল গানাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য গনিমতের মাল হালাল করেছেন। কথা বলেন ওয়া যুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। গোটা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সেজদার জায়গা বানায় দিয়েছে এবং পবিত্র করে দিচ্ছে, বা পবিত্র কারণ করে দিচ্ছে। পবিত্র অথবা পবিত্রর কারণ। পানি নাই, তায়াম্মাম করো, পবিত্র হয়ে যাবা। নাপাক আছে, মাটির মাধ্যমে আল্লাহ পাক সব জিনিসকে পাক করে দিবে। বুঝেন নাই? বুঝেন নাই? মাটির মধ্যে আল্লাহ পাক এমন কিছু গুণ দান করছে যেই গুণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্রতাকে পবিত্র করে দেন। যেমন এখানে একটা ময়লার কূপ আছে। ময়লার কি আছে? ময়লা টয়লা আবি যাবি, কি কথা ঠিক না? এই যে শোনেন আসলুল মায়ে তুহুর, পানির অরিজিনালিটি, পানির অরিজিনালিটি, তার অরিজিন মূল হলো পাক। পানিটা মূলে কি? পাক। কিন্তু কোন অপবিত্র জিনিস তার সাথে মিলিত হলে সে অপবিত্র হয়, কিন্তু অপবিত্র জিনিসটা তার থেকে বিচ্ছিন্ন করলে সে আবার পাক হয়ে যায়। বুঝেন নাই? এবার আসেন বুঝাই। ধরে নেন এখানে একটা ময়লার স্তূপ আছে, পায়খানা প্রস্রাবের স্তূপ, ঠিক না? এই স্তূপ থেকে, এই কুয়ার থেকে পানিটা মাটির তলের থেকে যাইতেছে, মাটির তলের থেকে যাইতেছে। যদি মাটির মধ্য থেকে আসতে, আমরা নিজে বলি না নিজে পানি নেচে, কি বলি না? কি নেচে বুঝেন? যখন মাটির মধ্য থেকে খুব আস্তে আস্তে ঘামাইয়া 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 পানি পড়ে, এইটাকে আমরা নেজা বলি না? তার মানে যেখান থেকে পানিটা আসতেছে ওই পারের থেকে, যেখান থেকে নিজেই আসতেছে, এই নেজার পাশের পানি স্বচ্ছ পরিষ্কার, কি পরিষ্কার না? কি বুঝলেন? মানে এই পানির মধ্যে যেই ময়লা ছিল মাটির মধ্য থেকে আস্তে আস্তে আসার কারণে সেই ময়লা সব মাটিতে ধরিয়া ফেলাইছে, আর ওই পানির সাথে যেই অপবিত্রতা মিশ্রণ হয়েছিল সেই অপবিত্রতা মাটি রেখে দিচ্ছে। বুঝেন নাই কথা না? যেমন সেক্কা রাখছে, বাংলা কথা, কি কথা ঠিক না? যেমন ধরে নেন আমরা ডিপ টিউবওয়েল গাড়ি, ডিপ টিউবওয়েলের পানি কি আসে? তা আপনি তো হাজারো ময়লা দুনিয়ার মধ্যে আছে, ময়লার কোনো অভাব নাই, তো ডিপ টিউবওয়েলের পানি ময়লা আসে না কেন? কারণটা কোথায়? এই উপর থেকে পানি নিচে যেতে 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 পানির মধ্যে যত ধরনের জীবাণু ময়লা সব মাটিতে শোষণ করছে। শোষণ করতে 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 ধরে নেন আপনি যদি হাজার ওই মাঠ ভরা প্রস্রাব পায়খানা সব রাখেন, এরপর যদি আস্তে 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 এই ওখান থেকে পানিটা নিচের দিকে যায় 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 যায়, তাহলে 1000-1500 ফুট পরে এই উপর থেকে যেই পানিটা ময়লা পানি ছিল 1900-1500 ফুট পরে গিয়া দেখবেন একটা ফ্রেশ, তার মধ্যে ময়লার কোনো আচরণ নাই। এর জন্য আসলুল মাহে তুহুরুন, পানির অরিজিনালিটি, পানির অরিজিন,
পারের মূল হলো পবিত্র, সে কোনো সময় কি হয় না, অপবিত্র হয় না, বরং অপবিত্রতার সাথে মিশ্রণ হওয়ার কারণে সব অপবিত্র হয়ে যায়। কথা বুঝাতে পারি না? এর জন্য জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, এখানে তুহুরা দুইটা অর্থ হতে পারে। এক তো পবিত্র করার কারণ এবং পবিত্রতা, এক তো মাটি শুকায় গেলে নাপাক দূর হয়ে যায়, সেজদা করা কি আছে, জায়েজ আছে। কথাটা বুঝাতে পারি নাই? যেখানে ডাইরেক্ট কোনো নাপাকির আসর না থাকে কিন্তু নাপাকি পড়ছিল, যেমন প্রসাব জমিনের মধ্যে পড়ছে কিন্তু প্রসাবের কোনো আসর নাই, জমিন শুকায় গেছে, জমিন কি হয়ে গেল, পাক হয়ে গেল। কি কথা ঠিক না? এটা হলো জমিনের পবিত্রতা। নাম্বার 2, সে পবিত্র করনে ওয়ালা, তুহুর তহের মুত্তাহের। কি কথা ঠিক না? সে নিজে পবিত্র এবং পবিত্র করার ক্ষমতাও মাটির মধ্যে কি আছে। ওয়াসুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, এটা আল্লাহ পাক আমার জন্য নির্দিষ্ট করছেন, খাস করছেন, যে গোটা দুনিয়ার জমিন সেজদাগার বানায়া দিয়েছেন, সেজদার জন্য জায়গা বানায়া দিয়েছেন। আর আগেকার নবীদের উম্মতের জন্য গির্জা বা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হইতো না। ওয়া উরসিলু ইলাল খালকি কাফা, এবং সমস্ত গোটা দুনিয়ার মাখলুকাতের জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করছেন। ইলাল খালকে কাফা, ইলাল খালকে, আমার নবী তো শুধু মানুষের জন্য রহমত না, গোটা মাখলুকাতের জন্য রহমত, রহমাতুল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত। আরে কেমন রহমত! আমার নবীর দিন যতদিন থাকবে ততদিন আসমান জমিন তার জায়গায় থাকবে, পশুগুলি থাকবে, গাছ থাকবে, মাছ থাকবে, কিন্তু আমার নবীর দিন যখন থাকবে না সব ধ্বংস হয়ে যাবে। আমার নবী রহমত। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কি মজা লাগে কি লাগে না? এইটাই যদি না জায়েজ হয় তাই জায়েজটা কি আমাকে বুঝেই আসে না, এটা তোমার মনেই বুঝাইতে পারি না। এই মাওলার জিকির যদি না জায়েজ হয় তাই দুনিয়াতে জায়েজটা কি? এই যে মাওলার নাম সবাই লইলাম একসাথে, এইটাই যদি না জায়েজ হয় তাই দুনিয়াতে জায়েজটা কোন সাতা জায়েজ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহ মুসলিম, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। আমি যেই কথা বলতেছিলাম, উতিতু জাওয়ামিয়াল কালিম, জাওয়ামিয়াল কালিম কাকে বলা হয়? একটা হলো কলেমা, তার জমা কালিম, আর জাওয়ামিয়াল কালিম শব্দ, এবং একই শব্দের বহুত অর্থ। এক কলেমা, এক লফজ, এক অর্থ, এক মানা, তাকে বলা হয় কালেমা। যার লফজ একটা, শব্দ একটা, অর্থ এক, মানাও এক। কি কথা ঠিক না? কালেমাতুন উজিয়ালি মানান মুফরাদ, মুফরাদিন মুফরাদান মুফরাদুন, বাস কালিমা। আল কালেমাতু লফজুন উজিয়ালি মানান মুফরাদ। আল্লাহ এই যে কলেমা বলা হয় যাকে একটা অর্থের জন্য বানানো হয়েছে, লফজ এক, অর্থ এক, শব্দ এক, অর্থ এক, তাকে বলা হয় কি? কালিমা। কিন্তু জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? জাওয়ামিউল কালিম বলা হয় যার লফজ এক, মানা এবং অর্থ অনেক, যার লফজ একটা, শব্দ একটা,
কিন্তু তার অর্থ একটা না, অর্থ অনেক, মানা ব্যাপক। তাকে বলা হয় জাওয়ামিউল কালিম। কথাটা বুঝাতে পারি নাই? কালেমা বলা হয় শব্দ এক, অর্থ এক, মানা এক। কি বলা ঠিক না? আর জাওয়ামিউল কালিম বলা হয় যার শব্দ একটা, লফজ একটা, মানা। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার জমানার নবীদেরকে কালিম দান করছেন, জাওয়ামিউল কালিম দান করেন নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কালিম দান করেন নাই, জাওয়ামিউল কালিম দান করার কারণটা এটা হলো প্রশ্ন। উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দান করছেন। অন্য অন্য নবীদেরকে আল্লাহ পাক কালিম দান করছেন। কি দান করছেন? জাওয়ামিউল কালিম দান করেন নাই। তা আগেকার নবীদের উম্মতদের প্রশ্নটা প্রথম বুঝতে হবে, আগেকার নবীদেরকে আল্লাহ পাক কালিম দান করছেন কিন্তু জাওয়ামিউল কালিম, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কি দান করছেন? কারণটা কি? এই কারণটা বুঝতে গেলে আগে তিনটা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস বুঝলে এই কারণটা আমরা বুঝতে পারবো। আগেকার নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস এলাকার জন্য, খাস মানুষের জন্য, বংশের জন্য, গোত্রের জন্য, খাস জমানার জন্য সৃষ্টি করছেন। বুঝেন না? নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট জমানা, নির্দিষ্ট কাল। জমানা মানে কি? কয় জিনিসের জন্য নাযিল করছেন? কথা বলেন কি? নির্দিষ্ট নির্দিষ্ট গোত্র, বনি ইসরাইলের জন্য। এইটা শেখদের জন্য এই নবী, চৌধুরীদের জন্য এই নবী। নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, বরিশালের জন্য, ঢাকার জন্য, মিশরের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জমানার জন্য। এই নবীর মেয়াদ মৃত্যু পর্যন্ত। এরপর নবী কারবার শেষ, তার আইন আর চলবে না। কথাটা বুঝাতে পারি? ক্লিয়ার? আগেকার জমানার নবীরা নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট বস্তির জন্য, নির্দিষ্ট জমানার জন্য। আমার নবী সমগ্র মানুষের জন্য, সমগ্র দুনিয়ার জন্য, সমস্ত জমানার জন্য। বুঝেন না? আমার নবী সমস্ত দুনিয়ার জন্য, সমস্ত মানুষের জন্য, সমস্ত মানে কিয়ামত পর্যন্ত নবী। আগেকার জমানা নির্দিষ্ট খাস জমানা, খাস এলাকা, খাস এবং গোত্র খাস। আমার নবী আম, জমানা আম, যার কোনো সীমিত নাই, সীমাবদ্ধতা নাই। আছে নাকি ভাই? কোন কবে কিয়ামত হবে বলেন? জানি না, জানা এর কোনো সীমিত নেই। দুনিয়া, বাংলাদেশ না, ব্যাপক। কি কথা ঠিক না? গায়রে মাহদুদ। কি কথা ঠিক না? এখন আমরা কি বুঝলাম? আগেকার নবীরা মাহদুদ, আমার নবী গায়রে মাহদুদ। আগের নবী নির্দিষ্ট, আমার নবী অনির্দিষ্ট। কি কথা ঠিক না? আচ্ছা আমাকে বলেন, ইনসানি জ্ঞানের দ্বারা আমাকে প্রশ্নের জবাব দেন। নির্দিষ্ট বা খাস নবীদের জন্য মাসালার প্রয়োজন খাস না খাস? নির্দিষ্ট প্রয়োজন না অনির্দিষ্ট প্রয়োজন? এখন আপনার আকল দিয়ে বলেন তো। যেহেতু তারা নির্দিষ্ট, তাদের মাসালার প্রয়োজন। আমার নবী অনির্দিষ্ট, গায়রে মাহদুদ, তার মাসালার প্রয়োজন অনির্দিষ্ট। কি ভাই কথা ঠিক না? যেহেতু অনির্দিষ্ট জিনিসের জন্য অনির্দিষ্ট মাসালার দরকার, যার কোনো হদ নাই, সীমা নাই, নাকি? আর যারা নির্দিষ্ট, যেমন এক সপ্তাহের জন্য মাসালার প্রয়োজন, দাও তুমি এক সপ্তাহ মাসালা। এই বনি ইসরাইলের গোত্রের জন্য মাসালার প্রয়োজন, দাও তুমি বনি ইসরাইলের গোত্রের মাসালা। কি কথা ঠিক না? এই বস্তির জন্য, মোল্লাকা এই বস্তির জন্য দাও তুমি নির্দিষ্ট মাসালা। যেহেতু জাতি নির্দিষ্ট, জমানা নির্দিষ্ট, ওয়াক্ত নির্দিষ্ট, কাজে তার মাসালার দরকারও নির্দিষ্ট। এইটা বুঝতে পারলে আমার হাদিসের তরজমা বুঝতে পারবেন এবং দেখবেন কোটি কোটি মাসালা হল হয়ে যাবে। এখন আমি যেই কথাটা বলবো, এই জিনিসটা বুঝলে
আপনাদের এবং লামুজহাবিদের মধ্যে যে ক্যান্সারের জার্ম ঢুকছে, চিরতরে ক্যান্সারের জার্ম উঠে যাবে, এটা থাকবে না, রাখতেও পারবে না। কি কথা ঠিক না? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসালার প্রয়োজন আগেকার জমানার নবীদের, এ ব্যাপারে সবাই একমত। তা আমাদের গায়রে মাহদুদ মাসালার প্রয়োজন, আর অন্যান্য নবীদের মাহদুদ মাসালার প্রয়োজন। কি কথা ঠিক না? এবার বলেন, মাসআলা যেখান থেকে সুস করে, যেখান থেকে ইস্তিনবাত করে, তাকে বলা হয় নস জমা নুসুস। তাকে বলা হয় কি ভাই? নস জমা নুসুস, বহু বছর নুসুস, যেখান থেকে মাসালা বের করে। আমাদের মাসালার প্রয়োজন ছিল কি ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এত সুন্দর ভালো বুঝবেন আমি চিন্তাও করতে পারিনি। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত। আমাদের মাসালার প্রয়োজন, কিন্তু নস নির্দিষ্ট, নস যেখান থেকে আমরা মাসালা বের করব, সেই মাসালার বের করার জায়গাটা নির্দিষ্ট। অথচ আমাদের প্রয়োজন ছিল অনির্দিষ্ট। আমাদের প্রয়োজন ছিল কি? কিন্তু যেখান থেকে মাসালা বের করব, যেমন দুই ধরনের নস, কোরআন ও হাদিস। কোরআন ও অথচ হাদিস আমরা জানি, কেউ বলেন 4000, কেউ বলেন 10,000, কেউ বলেন 50,000, কেউ বলেন 4000, কেউ বলেন 10,000, কেউ বলেন। তা বলতে পারেন হুজুর ইয়াহিয়া ইবনে মুঈন তো 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। হযরত আবু বকর, হযরত বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, বুখারী শরীফ তো 7 লক্ষ হাদিসের থেকে তিনি বুখারী শরীফ লিখছেন, আর আপনি বললেন মাত্র 4 বা 10 বা 50,000। এটা কেমন কথা হলো ভাই? শোনেন, একটা হলো মূল ইবারত মতন, আর একটা হলো সনদ। কি কথা ঠিক না? একটা হলো হাদিস যেই সূত্রে আসছে, যেই সূত্রে আসছে তাকে বলা হয় মতন, এই সে সনদ। আর ওই সূত্রে আসিয়া যেই জিনিসটা বয়ান করছে তাকে বলা হয় মতন। মুতুনে হাদিস, হাদিসের মতন হলো আমি যেই কথা বলছি, 4, 10 বা 50,000 মুতুনে হাদিস। আর হাদিস যেই সূত্রে আসছে সেই সূত্র বহুত, যেমন যেমন খুফাইনের হাদিস। খুফাইনের হাদিস আল্লাহ পাকের নবী তার 2 মুজার উপর কি করছেন? মাসে করছেন। হাদিস কয়টা? কথা বলেন না কেন? একটা না। হাদিসটা কি শুনাইলাম? আল্লাহ নবী মুসার উপরে কি করছে? মুজার উপরে কয়টা হাদিস শুনাইলাম ভাই? কিন্তু এই বর্ণনাকারীর 70 জন বর্ণনাকারী, 70 জন সাহাবী হাদিস বর্ণনা করছে। কাজে হাদিসের মতন ছিল একটা, কিন্তু এখন আমরা বলি কুফাইনের বা মুজার উপরে হাদিসের সংখ্যা কত? 70। কথা বুঝেন নাই? এখন যদি কেউ প্রশ্ন করে ভাই কুফাইনের হাদিস কত পাওয়া যায়, বলে 70টা পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? অথচ মুতুনি হাদিস, হাদিসের মূল ছিল একটা, আল্লাহ নবী মুজার উপরে। কিন্তু এই যে হাদিস বহন করে নিয়ে আসছেন হলো 70 জন সাহাবী, এর জন্য 70টা হাদিস হয়ে গেছে। এই দিক থেকে হাদিসের সংখ্যা বেড়ে গেছে। কি কথা বুঝেননি? যাই হোক, তাহলে মূল হাদিসের সংখ্যা কি? নির্দিষ্ট, নির্দিষ্ট, সেটা হলো 50,000। আয়াতে কোরআনীয় নির্দিষ্ট 7,500, 6,666, 6,600 কম বা বেশি, কম বা বেশি, কারোর গণনায় কম হতে পারে, বেশি হতে পারে। যাই হোক, আমরা যেটা জানি 6,600, এইটাই নির্দিষ্ট আয়াতের সংখ্যা না। হয়তোবা কেউ গণনার মধ্যে এক আয়াত আর একার মধ্যে ঢুকে গুনছেন, কেউ বা পার্থক্য করে গুনছেন, এর জন্য 6,666 কম বেশি। আর হাদিসের সংখ্যা 50,000 বা কম সামান্য বেশি। কি কথা ঠিক না? তাহলে 50 আর 7,500, তা মোট হইল কত? 57,000। কি কথা বলেন না কেন? মোট সংখ্যা হইল কত? নসের সংখ্যা হইল 57,000 নির্দিষ্ট। এটা কি ভাই? আর আপনার মাসালার প্রয়োজন ছিল, যেখান থেকে মাসালা বের করবেন সেটা হলো নির্দিষ্ট, কিন্তু মাসালার প্রয়োজন অনির্দিষ্ট। কি কথা ঠিক না? আপনার কিয়ামত পর্যন্ত কি হবে জানি না,
কোন গোত্রের জন্য কোন মাসালা আসবে আমি জানি না, কোন কোন নিয়ম দুনিয়াতে আসবে আমি জানি না। কি কথা ঠিক না? যেরকম এর জন্য গাদার গোষ্ঠী আমার নবীকে না চেনার কারণেই বলে মাইকে বয়ান করা জায়েজ নাই, এইটা জায়েজ নাই। ওরা আল্লাহর নবীকে চেনেন নাই, আল্লাহর নবীকে বুঝেন নাই। ওরা তো জানিই না যে কিয়ামত পর্যন্ত আলাতে জাদিদা যত নতুন ধরনের সমস্যা আসবে, শরিয়া সেই সমস্যাকে সমাধান দেওয়ার জন্যই আল্লাহ নবীকে আল্লাহ পাক জাওয়ামিউল কালিম দান করছেন। এবার আসেন এই কথাটা বুঝাবার জন্য সুন্দর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা উদাহরণ দিলে আমি যে সামনের কথাটা বলবো, দেখছেন অন্যদিকে চলিয়ে গেলাম। যে বয়ান শুরু আমি আগেই বলছিলাম যে এই বিষয়টা কথা বলবো না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সুন্দর উদাহরণ দিলে কথাটা বুঝতে পারবেন। যেমন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এখন আছে এবং আসবে, আল্লাহ পাক তার সংখ্যা ভালো জানেন, আমরা জানি না এবং দুনিয়ার কেউ বলতেও পারবে না। আচ্ছা, এই সমস্ত মানুষের জন্য যত তৈলের প্রয়োজন, স্বর্ণের প্রয়োজন, পেট্রোলের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, পানির প্রয়োজন, এই সব প্রয়োজনীয় জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মধ্যে রাখছেন কি রাখেন নাই? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কত অগণিত মানুষ দুনিয়াতে আসবেন আমরা জানি না, আর কত দুনিয়াতে মানুষ ব্যবহার করছে তা আমরা জানি না। কত মানুষ ব্যবহার করে চলে গেছে, আর কত মানুষ আসবে তা আমাদের। কিন্তু যত মানুষ আসবে, আসছিল, আছে, যারা ব্যবহার করতেছি, করছে, করবে, এদের সীমা সংখ্যা নাই। কিন্তু এদের যত প্রয়োজনীয় জিনিস আল্লাহ পাক সব মাটির মধ্যে, খনিজের মধ্যে দিয়ে রাখছেন। আমাকে বলেন তো, মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলি মাটির মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রয়োজনীয় জিনিসগুলি যদি মানুষের মধ্যে বের করে দিতেন কি অবস্থা হইতো? সমস্ত পানি যদি এক লাখ আল্লাহ পাক জমিনের মধ্যে থেকে বের করে দিতেন কি হইতো? কোন সব কিছু ধ্বংস হয়ে যেতেন। কি কথা ঠিক না? আচ্ছা, যত তৈল কিয়ামত পর্যন্ত যা ব্যবহার করছি, যা করতেছি, যা করব, এত সব মাটির মধ্যে আছে। এই সমস্ত তৈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের মধ্যে মাটির উপরে দিয়ে দিতেন কি অবস্থা? সব দিন আগুন থেকে পুড়ে যাইতাম, ধ্বংস হয়ে যাইতাম। কি কথা ঠিক না? যত গ্যাসের প্রয়োজন সব মাটির মধ্যে, সব যদি আল্লাহ পাক বের করে দিতেন তাহলে কি হলো? আল্লাহ পাকের নিজাম হলো মানুষের যত প্রয়োজনীয় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিয়ামত পর্যন্ত যত জিনিসের প্রয়োজন সব আল্লাহ পাক মাটির মধ্যে রাখিয়ে দিয়েছেন। বের করবেন কেমনে? এর জন্য আল্লাহ পাক ইঞ্জিনিয়ার সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? ইঞ্জিনিয়ার কাজ হলো গ্যাস সৃষ্টি করা না, গ্যাস বের করা। ইঞ্জিনিয়ারের কাজ তৈল সৃষ্টি করা না, তৈল। ইঞ্জিনিয়ারের কাজ স্বর্ণ সৃষ্টি করা না, স্বর্ণ। ইঞ্জিনিয়ারের কাজ গ্যাস সৃষ্টি করা না, গ্যাস। এবার ইঞ্জিনিয়ার কোন সাতার গ্যাস সৃষ্টি করবে? সে তো আল্লাহ পাক গ্যাস বানাইয়াই রাখছে। ইঞ্জিনিয়ার কোন সাতার তৈল সৃষ্টি করবে? সে তো আল্লাহ পাক তৈল বানাইয়াই রাখছে। ইঞ্জিনিয়ার কোন সাতার স্বর্ণ সৃষ্টি করবে? আল্লাহ পাক তো স্বর্ণ মানুষের জন্য। ইঞ্জিনিয়ারের কাজ শুধু বের করা, সৃষ্টি করা না। সৃষ্টি তো আল্লাহ পাকই করছেন। কি কথা ঠিক না? এখন আপনারা যদি সবাই ক্ষিপ্ত হয়ে যান, রাগ করেন, রাখবো না ইঞ্জিনিয়ার, দরকার নেই ইঞ্জিনিয়ারের, মেরে ফেলো সব ইঞ্জিনিয়ার, কি অবস্থা হবে? বেরও করা যাবে না, দুনিয়াতে থাকতেও পারবে না। যেটা আল্লাহ পাকের নিজাম, সবাই গ্যাস বের করতে পারবে না, তৈলের খনি সবাই নির্বাচন করতে পারবে না। কিন্তু তোমাদের প্রয়োজন, সৃষ্টি করছেন আল্লাহ, দরকার তোমাদের। মাঝখানে আল্লাহ পাক কিছু মানুষের মধ্যে জ্ঞান দিয়ে দিচ্ছেন, যারা যেই পরিমাণের প্রয়োজন সেই পরিমাণের গ্যাস তোমাকে বের করে দিবে। কাজে তুমি ইঞ্জিনিয়ার শত্রুতা করিও না, ইঞ্জিনিয়ার ভিন্ন কোনো জিনিস না, সে সৃষ্টিও করে নাই, সে শুধু বের করছে। এটা তার যোগ্যতা, আল্লাহ প্রদত্ত। কি কথা ঠিক না? তার সাথে আমার ঝগড়াটা কি?
তোমার বিভেদ কি? যেরকম তুমি যদি ইঞ্জিনিয়ারকে মেরে ফেলো, তাহলে ইঞ্জিনিয়ার বেচারা তোমাকে তৈল দিতে পারবে না, গ্যাসও দিতে পারবে না, স্বর্ণও দিতে পারবে না, লোহাও দিতে পারবে না, দুনিয়াতে তোমরা চলতেও পারবে না। কি কথা ঠিক না? কিন্তু প্রয়োজনীয় যত জিনিস আছে সমস্ত জিনিস আল্লাহ পাক মাটির মধ্যে মজুদ রাখছেন। কি কথাটা ক্লিয়ার ভাই? এবার আসেন কিয়ামত পর্যন্ত, এবং যে মানুষ বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এবং আমাদের থেকে নবী পর্যন্ত যত মানুষ চলিয়ে গেছে, এই সমস্ত মানুষের যত প্রয়োজন, সমস্ত মাসালা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 57,000 অর্থাৎ কোরআন ও হাদিসের মধ্যে মানুষের যত জরুরতি মাসালার প্রয়োজন কিয়ামত পর্যন্তর জন্য, যত গোত্রের জন্য, যত মানুষের জন্য, সব মাসালা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নসের মধ্যে রাখিয়া দিচ্ছেন। এইটার মধ্যে কি করছেন? রাখিয়া দিচ্ছেন। এইটা কি করছেন? এই নসের মধ্যে, এই কোরআন হাদিসের দালাইলের মধ্যে মানুষের যত প্রয়োজনীয় মাসালা, সমস্ত মাসালা আল্লাহ পাক 57,000 নসের মধ্যে সমস্ত মাসালা রাইখা দিচ্ছেন। কিন্তু আমি জানি না আমার কত মাসালার প্রয়োজন। যখন যেই সময় যেই মাসালার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ইমাম বা মুস্তাহিদ সিট করে রাখছেন। ইমাম বা মুস্তাহিদ, মুস্তানবিদ, বড় বড় আলেমদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। যখনই যেই জমানায় যেই সময় যেই মাসালার প্রয়োজন, অমনি ইমামরা, ওলামায়ে কেরাম ওই নসের থেকে তোমাদের জন্য সেই মাসালা বের করে তোমাদের সামনে হাজির করবে। এর নাম হলো জাওয়ামিউল কালিম। এর নাম কি? জাওয়ামিউল কালিম। একই নসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত মাসালা সৃষ্টি করে রাখছেন, যেটা বের করার ক্ষমতা সাধারণ মানুষের নাই, যোগ্যতাও তাদের মধ্যে নাই। এই যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ওলামায়ে কেরামের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে দিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে জ্ঞান দিয়া দিয়েছেন। যখনই মানুষের যা প্রয়োজন হবে ওই থলির থেকে, ওই সুন্দুকের মুঠ থেকে বের করে তোমাদের সামনে হাজির করে দেবে। ইমাম সাহেব, মুস্তাহিদ সাহেব, আলেম সাহেব নিজে মাসালা সৃষ্টি করে না, মাসালা বের করে। ইঞ্জিনিয়ার তো সৃষ্টি করে না, তৈল বের করে। সৃষ্টি তো আল্লাহই করছে। ঠিক কোরআন ও হাদিস তো আল্লাহর তরফ থেকে, আল্লাহর নবীর তরফ থেকে। তারা কোনো নতুন শরিয়াত সৃষ্টি করে না, নতুন কোনো শরিয়াতের জন্ম দেয় না, বরং যে শরিয়াত জন্ম দেয়া আছে সেখান থেকে বের করে তোমাদের সামনে হাজির করে। এই মুস্তাহিদের কাজ হলো এইটা, ইমামের কাজ হলো এইটা। এখন বলেন তো দুনিয়াতে চলার জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কি নাই? এবার বলেন তো যদি আখিরাত পাইতে চান, ইসলাম অনুযায়ী চলতে চান, তাহলে ইমামদের, আলেমদের প্রয়োজন আছে কি নাই? এখন আপনি যদি ইঞ্জিনিয়ার শত্রুতা করেন দুনিয়াতে বাঁচতে পারবেন না, যদি আপনি ওলামায়ে কেরামের শত্রুতা করেন দ্বীনের উপর চলতে পারবেন না। এর জন্য উতিত জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দান করছেন। এর জন্য মনে রাখতে হবে, আমাদের যারা সাধারণ মানুষ আছি, আমরা সাধারণ জনগণ আছি, ওলামায়ে কেরামদের কদর করতে হবে। এই কাজ আপনাদের না, এর ওলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি দান করছেন। যাই হোক, এই মাসালার উদাহরণ দিতে গিয়ে আমি ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা মাসালাটা একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন, একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন। সে মাসালাটা কি? এক ব্যক্তি, যুবক, তার বাবা অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তার সাহেব বলতেছে আপনার বাবাকে 2 ভাগ রক্ত দিতে হবে। 2 ভাগ কি দিতে হবে? রক্ত দিতে হবে। এখন যুবক বলেন, হ্যাঁ আমার বাবাকে 2 ভাগ, আমি 3 ভাগ 4 ভাগ দেব, লেকিন শরিয়াতে জায়েজ আছে কি নাই সে মাসালা বয়ান করতে হবে। শরিয়াতে মাসালা আছে কি নাই রক্ত দেয়া, এইটা আগে প্রমাণ করতে হবে। এখন ডাক্তার সাহেব বলতেছে আমি মাসালা নিয়ে তো ঘাটাঘাটি করি না, শরিয়াতের মাসালা দেওয়ার
দায়িত্ব আমার না। আমি আপনাকে জানাইয়া দিলাম যে আপনার বাবাকে 2 ভাগ রক্ত না দিলে সে মারা যাবে। এখন আপনি দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। যুবক ছেলে বলতেছে আমি শরীয়তের পাবন, আমার বাবা মরবে কি বাঁচবে দেখার বিষয় না, কিন্তু আমি শরীয়তের খেলাফ তো করতে পারবো না। ডাক্তার সাহেব বলতেছে এখন আপনি বুঝেন আপনার শরীয়ত, আপনি কি মাসালা হল করেন, এখন আপনি দিবেন কি দিবেন আপনার ব্যাপার। এই ব্যাপারে আমি আপনার সাথে আর কোনো আলোচনা করতে চাই না, আপনি মাসালা হল করে নিয়ে আসেন, দিলে দিতে পারেন বাঁচবেন, না দিলে মরবে যান। এবার যুবক সন্তান আসছে মুহাদ্দিস সাহেবের কাছে। মুহাদ্দিস সাহেব বিশাল সঙ্গীন অবস্থা, বলে কি, বলে আমার বাবা কিন্তু রক্ত না দিলে মারা যাবে। এখন আপনি হাদিস থেকে প্রমাণ করেন রক্ত দেওয়া জায়েজ কি জায়েজ নাই। মুহাদ্দিস সাহেব চুপ। আমি 4 লক্ষ হাদিসের হাফেজ, 4 লক্ষ হাদিসের হাফেজ, প্রয়োজনে তোমার বাবার থেকে আরো কিছু রক্ত বের করে নাও, কিন্তু রক্ত দেওয়ার তো কোনো হাদিস দেখতেছি না। রক্ত বের করে হাদিস পাইলাম, কিন্তু রক্ত ঢুকাবার কোনো হাদিস পাই নাই। এমনিতেই আরো 2 ভাগ রক্ত না দিলে মারা যাবে, আর আপনি 2 ভাগ বের করতে বলেন তো আগেই মারা যাবে। কেননা হাদিসের মধ্যে রক্ত বের করার হাদিস পাইছি। নবী আলাইহিস সালাতু হাজ্জামা লাগাবার সময়, সিংহা লাগাবার সময় রক্ত বের করতেন, কিন্তু রক্ত ঢুকাইতেন এত পাই না। ভাই ফতুয়া তো আমি দিতে পারবো না, তুমি আগলি রুমে যাও, অন্য রুমে গিয়া দেখো মুফতি সাহেব আছেন, তার কাছে জিজ্ঞাসা করো। এবার ছেলে গেল, যুবক গিয়া বলতেছে মুফতি সাহেব অবস্থা তো সঙ্গীন, রক্ত না দিলে তো মারা যাবে, রক্ত দেওয়া যাবে কি যাবে না? বলে কয় ভাগ? বলে 2 ভাগ। বলে 2 ভাগ করে তুমি 6 ভাগ দাও, কোনো অসুবিধা নেই, তুমি 6 ভাগ দাও, রক্ত যত বড় ঢুকাও কোনো। বলে দলিল? দলিল কি? আপনি যে বললেন রক্ত 1 ভাগ না 2 ভাগ না 6 ভাগ না যত বড় ঢুকাও, দলিল কি? বলে দলিল হলো তুমি যেই উস্তাদের কাছে মুহাদ্দিসের কাছে শুনছো রক্ত বের করা যাবে, রক্ত ঢুকানো যাবে না, ওই হাদিসের মধ্যে রক্ত যেরকম বের করা যাবে ঢুকানোর মাসালা ওই হাদিসের মধ্যেই আছে। এবার ছেলে আশ্চর্য হয়ে গেছে। এবার ছেলে বলে যেই হাদিসের মধ্যে রক্ত বের করার মাসালা পাইছে ওই হাদিসের মধ্যে রক্ত ঢুকানোর মাসালা আছে। বলে কিভাবে? বলে শোনো, খোদকুশি জায়েজ নেই, খোদকুশি জায়েজ নাই, নিজে নিজে আঙ্গুল ইচ্ছা করিয়া কাটিয়া রক্ত বের করা জায়েজ নেই। আছে নাকি ভাই? শরীরের জায়েজ বলে না। আপনি এখান থেকে ব্লেড দিয়া কাটবেন, রক্ত বের করবেন, সম্পূর্ণ হারাম, হারাম, জায়েজ নেই। ইচ্ছা করিয়া শরীরের থেকে রক্ত বের করা কি নাই? জোরে বলেন। তাই যখন আপনি হাজ্জামা লাগাবার সময়, সিংহা লাগাবার সময় রক্ত বের করে, তখন জায়েজ হইল কেন? খুব ভালোভাবে বুঝবেন কথাটা, কথাটা বুঝতে হবে। আমরা এইমাত্র জানলাম ইচ্ছা করিয়া রক্ত বের করা কি নাই, কিন্তু যখন আপনি সিংহা লাগান তখন রক্ত বের করা জায়েজ হলো কেন? তা আমরা কি দেখলাম? আসলে রক্ত বের করা জায়েজ না। যদি রক্ত বের করার দ্বারা শরীর সুস্থ হয় তাহলে সেখান থেকে রক্ত বের করা যায়। তাহলে রক্ত বের করা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো সুস্থ হওয়া। কি ব্যাপারে সবাই একমত কি দিব? কথা ঠিক না? তাহলে আমরা একই রক্ত বের করার মধ্যে দেখলাম রক্ত বের করা ইচ্ছা করিয়া জায়েজ নাই, কিন্তু যদি রক্ত বের করার মধ্যে সুস্থতার কারণ থাকে তাহলে রক্ত শরীর থেকে বের করা, তাহলে রক্ত বের করার মূল উদ্দেশ্য সুস্থতা থাকা। কি কথা ঠিক না? নবীর জমানায় স্বাস্থ্যের কোয়ালিটি কন্ডিশন ভালো ছিল, তৎকালীন জমানায় রক্ত বের করলে মানুষ সুস্থ হইতো। এখনের জমানায় সঙ্গীন অবস্থা, এখন কিছু রক্ত ঢুকাইলে মানুষ সুস্থ হয়। কি কথা ঠিক না? কাজে রক্ত বের করা সুস্থতার জন্য, রক্ত ঢুকানো কি সুস্থতার জন্য। এর জন্য তুমি 1 বোতল না, প্রয়োজনে 6 বোতল রক্ত ঢুকে আনো। এখন বলেন তো, যদি শুধু মুহাদ্দিস থাকতো আর এই মুস্তাহিদ মুফতি যদি না থাকতো
তাহলে হসপিটালের অবস্থা কি হইতো বলেন তো ভাই? ব্লাড ব্যাংকের অবস্থাটা কি হইতো? আবু সাহেবের গোষ্ঠী, গাধার গোষ্ঠী, পাগলের গোষ্ঠী, দালালের গোষ্ঠী, বিয়াকুবের গোষ্ঠী। ইসলামী মানুষ মারিয়ে ভালাইতো, ইসলামী মানুষ মারিয়ে ভালাইতো। হ্যাঁ, দরকার নাই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাকে বলেন তো, বর্তমান আর সবচেয়ে বড় মনে রাখতে হবে, মুসলমান শরিয়াতের দালাইলের বাইরে কোনো কাজই করতে পারে না। দালাইলের বাইরে কোনো কাজ মুসলমান করতেই পারবে না, করার কোনো সুযোগ নাই। সব জায়গায় ইসলাম আছে, সব জায়গায় কি আছে ভাই? এমনকি বোঝেন আপনি প্যান্টটা বাথরুমে কিভাবে ফিটিং করবেন, এটাকে উত্তর দক্ষিণে ফিটিং করবেন না পশ্চিমে, এখানেও ইসলামের শরিয়াত আছে। এই নখ কাটবো, নখ কাটার কোন জায়গা দিয়ে নখ কাটা শুরু করব, তাও ইসলামের মধ্যে আছে। আমি কথাটা বুঝাতে পারি না? কাজে আপনি ইচ্ছা করলে কিছু করতে পারবেন না, সব জায়গায় আমার ফতুয়ার দরকার। ফতুয়া ছাড়া কিছু করার কোনো সুযোগ নেই, কোনো কিছু করার সুযোগ নেই ফতুয়া ব্যতীত। কি কথা ঠিক না? এখন আপনি আমাকে বলেন, যদি মুস্তাহিদিন কেরাম না হইতো, মুস্তাহিদগণ না হইতো, তাহলে আপনি ব্লাড ব্যাংকের অবস্থা কি করতেন, মানুষের অবস্থা কি করতেন, অপারেশনের অবস্থা কি করতেন? আপনি যে শরিয়া সম্মত কোনো সমাধান দিতে পারতেন না, ইস্তেহাদ ব্যতীত, ইস্তেহাদ ব্যতীত। যদি সমাধান না দিতে পারতেন, তখন কাফের বেঈমানরা বলতো ইসলাম অচল, ইসলাম এ যুগে চলে। এর জন্য খ্রিস্টান বড় বড় পণ্ডিতরা কি বলে জানেন? খ্রিস্টান বড় বড় পণ্ডিত, ইয়াহুদি বড় বড় পণ্ডিতরা কি বলে জানেন? তারা বলে ইসলাম কোনোদিন থেমে থাকবে না, ইসলাম কোনোদিন। কেন? কারণটা কি? ইসলাম মধ্যে কিয়াস আছে, কিয়াস, কি আছে? কিয়াস। এই ইসলামের মধ্যে কিয়াস থাকার কারণে ইসলাম কোনোদিন থমকে যাবে না, থেমে থাকবে না, আটকাবে না। কারণ যেই জমানায়, যখন, যেই সময় যেই সমস্যা আসবে, উম্মি উলামায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম কিয়াস দিয়া ওই মূল ফান্ডের মধ্যে যেই মাসালা আল্লাহ আল্লাহর রাসূল সৃষ্টি করছেন, সেই মাসালার থেকে নতুন মাসালা সৃষ্টি করে এই বর্তমান সমস্যার সমাধান দিয়ে দিল। এর জন্যই তো এরা লামোজাবের কিয়াসকে অস্বীকার করে। কারণটা কি? হ্যাঁ বলেন কি? আপনারা বুঝবেন না কিয়াসকে অস্বীকার করার কারণটা কি? ওদের মূল কিয়াসকে অস্বীকার করার কারণ হয়ে ওরা ইসলামকে থামাইয়া দিতে চায়, ইসলামকে থামাইয়া দিতে চায়। ইসলাম ওনার সামনে চলতে না পারে। কারণ আপনি কিয়াস ছাড়া প্লেনে উঠবেন কিভাবে? কিয়াস ছাড়া মাইকে কথা বলবেন কিভাবে? কিয়াস ছাড়া মোবাইলে রিংটোন দিবেন কিভাবে? মোবাইল করবেন কিভাবে? কিয়াস ছাড়া গোটা দুনিয়া বর্তমানে চালাবেন কিভাবে? কিয়াস ছাড়া আপনি বন্দুক ব্যবহার করবেন কিভাবে? আপনি প্লেন ব্যবহার করবেন কিভাবে? কামান ব্যবহার করবেন কিভাবে? কিয়াস ছাড়া তো আপনাকে তাহলে তীর দিয়ে যুদ্ধ করতে হবে, তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হবে, ডাল দিয়ে যুদ্ধ করতে হবে। এর বাইরে নতুন যে আবিষ্কার হয়েছে এ দিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ তো আপনার নেই। দেখছেন খ্রিস্টান ইহুদিরা কত বড় কৌশলী, কত বড় কৌশলী। আস্তে 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 মানুষের মাথার মধ্যে উঠায় দেয় কিয়াস কি, কিয়াস কি শয়তানের কাজ, কিয়াস কি শয়তানের কাজ, কিয়াস কি শয়তানের কাজ। যখন এইটা মানুষের মনের মধ্যে বিদ্ধ হবে, বলবে কিসের, বর্তমানে এগুলি আছে নাকি, কোরআন হাদিস দেখায় দাও। তখন মানুষ আস্তে আস্তে খ্রিস্টানদের মতো, যেরকম খ্রিস্টান এবং ইহুদিরা সবচেয়ে বেশি ধর্মত্যাগী হয়, খ্রিস্টানরা কি হয় সবচেয়ে বেশি। কারণ কি? এর মধ্যে কিছু নেই, এর মধ্যে কিছু নেই। ঠিক তদ্রুপ এই লামুজাহাবিদেরও দৃষ্টি হলো এই
মানুষের মধ্য থেকে শরিয়াতের উপরে এরকম কটূক্তি করতে করতে এবং শরিয়াতকে আবদ্ধ করতে করতে যখন দেখবে শরিয়াত অচল, চলে না, তা অচল মাল কোন মানুষে কে নেমিয়া গ্রহণ করে? হ্যাঁ, যখন দেখবে শরিয়ার সামনে আর চলে না, তাহলে বাদ দে। বর্তমানে ইসলাম আর চলে না, তখন ইসলামের কারণে মানুষ ইসলাম ত্যাগ করবে, শরিয়াতের কারণে মানুষ শরিয়াত ত্যাগ করবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাওয়ামিউল কালিম দান করছেন, কিয়ামত পর্যন্ত জানি না। এর জন্যই মাফসুদ কিতাবের মধ্যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আর আইতা বাবের মধ্যে এরকম হাজারো মাসালার সমাধান দিয়ে গেছেন, যেই মাসালা এখনো সৃষ্টি হয় নাই, এখনো সৃষ্টি হয় নাই, কিন্তু তিনি এই মাসালার সমাধান দিয়ে যদি তুমি দেখো এরকম, তার সমাধান এইটা। যদি তুমি দেখো এইটা, তাহলে তার সমাধান এইটা। তুমি যদি দেখো তোমার ওইটা, তার সমাধান ওইটা। কি কথা ঠিক না? এইভাবে তিনি আগত কিয়ামত পর্যন্ত যেই মাসালার এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই, এরকম হাজারো মাসালার সমাধান ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে অনেক আগেই দিয়ে গেছেন। এখন বলতেন হুজুর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সৃষ্টি করলেন না কেন? এটা প্রশ্ন হতেই পারে। আগে আমাদের সব নস জাহির করে দিতেন। শোনেন, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে সমস্ত খনিজ দ্রব্য উঠাইয়া দিলে মানুষ সায়লাব হয়ে যেত, তাবা হয়ে যেত, মানুষ মারা যাইত, ঠিক কিয়ামত পর্যন্ত যত সমস্যার সমাধানের সমস্ত মাসআলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে নাযিল করতেন, তাহলে কোন মানুষের এই জিনিস অর্জন করা, ইয়াদ করা, হজম করা, এটা কোনো মানুষের জন্য সম্ভব ছিল না। তাহলে প্রত্যেকটা মাসালার জন্য যদি এক একটা নসের প্রয়োজন হইতো, প্রত্যেকটা ব্যক্তির জন্য যদি এক একটা নসের প্রয়োজন হইতো, প্রত্যেক জমানার জন্য যদি এক একটা নসের প্রয়োজন হইতো, তাহলে এই গোটা দুনিয়ায় তো কেতাবে ভরে যেত। এটা মানুষকে হেফজ করতো কিভাবে, ইয়াদ করতো কিভাবে, এটা গ্রহণ করতো কিভাবে? এটা কোনো মানুষের জন্য কি ছিল না, সম্ভব ছিল না। যেরকম সমস্ত প্রয়োজনীয় খনিজকে উপরে উঠে এলে মানুষ ধ্বংস হয়ে যাইত, তাহলে আগত কিয়ামত পর্যন্ত জমানার জন্য হার মানুষের জন্য যত মাসালার প্রয়োজন, প্রত্যেক ব্যক্তির জন্য যদি ভিন্ন ভিন্ন মাসালা সৃষ্টি করা হইতো, তাহলে এই মাসালাগুলি নসগুলিকে মানুষের ইয়াদ করা, হজম করা, বহন করা, বুঝা। আর যেই মাসালা এখন সৃষ্টি হয় নাই, যখন নবীর জমানায় যদি কলোনিনের কথা বলা হইতো, নবীর জমানায় যদি কলোনিনের কথা বলা হইতো, অপারেশনের কথা বলা হইতো, তাহলে তারা সিজারের কথা বলা হইতো, তাহলে তারা তো বুঝতো না, বোঝা অসম্ভব ছিল। মোবাইলের কথা বলা হইতো, তাহলে তারা বুঝতো না। তা যে কিয়ামত পর্যন্ত কত জিনিস আসবে আমরাও জানি না ভাই। এখন আমরা এটা এখন আমাদেরকে বুঝাতে চায়। কি মনে করেন 20 বছর আগেও মোবাইলের কথা যদি কেউ বলতো এরকম মোবাইল হবে, এরকম মানুষ ছবি দেখিয়ে দেখে কথা বলবে, আমরা কি বলতাম? আমরা বাদ দে, সারাম বাদ দে, সারাম মারতে আইসুস বেটা, হাজদামি জায়গা বাস না, কি কথা ঠিক না? তাহলে যেই জিনিস মানুষের জেহেনের বাহিরে, এরকম জিনিসের উপরে শরীয়ত চাপ দেয় না। এর জন্য তো নবী শেষে আসার কারণটা কি? এই উম্মত যোগ্যতা সম্পূর্ণ হয়েছে, আল্লাহ নবী শেষ। আগেকার জমানার উম্মতদের মধ্যে যোগ্যতা ছিল না। আমার নবীর শরিয়াত বুঝার মতো যোগ্যতা সম্পূর্ণ তাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ নবী তার উম্মতকে যোগ্যতা সম্পূর্ণ সৃষ্টি করার পরেই আল্লাহ নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ যেই জিনিস বুঝে আসে না, এরকম জিনিস যদি শরিয়ত আগে সমাধান দিত, তাহলে মানুষ এটা বুঝতে বরং বেঈমান হয়ে যাইতে পারতো, বরং বেঈমান হয়ে যাইতে পারত। যেরকম একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বললেন সূর্য ঘোরে। বিজ্ঞানের এক সময় বললো কি সূর্য স্থির, দুনিয়া ঘোরে। যারা বেঈমান হয়ে গেছে, দেখেন একটা জিনিস, শুধু একটা জিনিস তারা কি করলো, যে কোরআনের মধ্যে ভুল আছে। কোরআনের মধ্যে কি আছে? কোরআন বলছে সূর্য ঘোরে, বিজ্ঞানীরা বলে সূর্য স্থির, দুনিয়া ঘোরে। কাজে কোরআনের মধ্যে ভুল, কোরআনের মধ্যে কি ভুল। কিন্তু বর্তমান বিজ্ঞানীরা কি বলে? সূর্য ঘোরে।
তাহলে মাঝখানে যে বিজ্ঞান 250 বছর এই থিওরি ছিল, 250 বছর, 1-2 দিন না। এই সূর্য স্থির, দুনিয়া ঘোরে, এই থিমটা ছিল কত বছর? 250 বছর, 1-2 দিন না, 1-2 দিন না, 250 বছর পর্যন্ত বিজ্ঞানীরা এই থিওরি উপরে ছিল যে সূর্য স্থির, দুনিয়া ঘোরে। কোরআনে বলছে শামসু তাজরিল মুস্তাকাররিল্লাহ, সূর্য তার কক্ষপথে চলমান। এখন আমাকে বলেন, যারা কোরআনকে বিশ্বাস করে না তারা তো এই থিওরি নিয়েই মরছে যে সূর্য স্থির, দুনিয়া ঘোরে। আর আল্লাহ না করুক, কেউ যদি বিশ্বাস করে যে সূর্য ঘোরে না, সে স্থির, তো সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সহজ কথা না, অনেক কঠিন কথা। মনে করতে পারেন হুজুর সূর্য ঘোরা এবং না মরার মধ্যে কি আছে? শরীয়তের বিশাল আছে। যদি কেউ মনে করে যে সূর্য স্থির, চলে না, সে কি? সাথে সাথে কাফের, বিনা দলিলে কাফের হয়ে যায়। বিনা দলিল না, দলিল তো এইটাই। কি কথা? এইটাই তো দলিল। কি কথা ঠিক না? তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এত সহজ ব্যাপার না। তাহলে যারা মুসলমান আমার জেহেনের মধ্যে আঘাত করে না, যতটুকু বলি এতটুকু শোনার চেষ্টা করেন, বাহির থিওরি দেওয়ার চেষ্টা করিয়েন না। যেহেতু মুসলমানের মধ্যে ঈমান আকীদা থাকতে হবে, সূর্য ঘোরে। কিন্তু যারা মুসলমান কোরআনের আকীদাকে বিশ্বাস না করে, যারা বেঈমান এবং বিজ্ঞানীদের আকীদাকে বিশ্বাস করছে, তার সব এই 250 বছর পর্যন্ত সব বেঈমান হয়ে মরছে। সব কি হয়ে মরছে? এর জন্য শরীয়ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মাসআলা সমাধান আগেই দেন নাই। যখন যেই মাসআলা আসবে, উলামায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম সেই কোরআন ও হাদিসের মধ্য থেকে চুনিয়া বের করে সেই মাসআলা জাতির সামনে, উম্মতের সামনে উপস্থাপনা করবেন। এর নাম হলো জাওয়ামিউল কালিম। উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দান করছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আসছে, ফজিলাতপূর্ণ এক মাস, বরকতপূর্ণ এক মাস। মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। মুত্তাফাকুন আলাইহির হাদিস। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সম আসুমতু আল কাফ ওয়া তারকু, সম বলা হয় চুপ থাকা। কি থাকা? ও নাযারতু লির রহমানে সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউম আহাদ ইনসিয়া। যেরকম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিখাইয়া দিলেন, যখন তোমার কাছে প্রশ্ন করবে যে এই বাচ্চা কোথায় পেলা, তুমি তো কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, বাচ্চা পাইলা কোথায়? তখন তুমি বলে দাও, ইন্নী নাযারতু লির রহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। এখানে সাওম শব্দের অর্থ হলো আমি আজকে দিন কারোর সাথে কথা বলবো না। তখন সাওমের অর্থ কি? কথা না বলা, চুপ থাকা। মারিয়াম আলাইহিস সালাম ঘটনা জানেন না? ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, চুপ থাকা, কথা না বলা, কথা বলা যাবে না। আর তরক করা, বাদ দেওয়া। সাওম অর্থ তরক করা, চুপ থাকা। আল কাফু, কি কথা ঠিক না? এর নাম হলো সাওম। শরীয়তের পরিভাষায় আল্লামা জুন্নুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমায়ে মিনাস সুবহে ইলাল লাইল মা নিয়্যা। সাওম বলা হয় শবে সাদেক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত খানা পিনা, জেমার থেকে নিজেকে বাঁচায়া রাখা, নিয়াতের সাথে। কিসের সাথে? নিয়াত লাগবে। চুপ থাকা।
আমরা বর্তমানে সম রোজা রাখি, খাওয়া পিনা এবং জিমার থেকে নিজেকে হেফাজত করি, কিন্তু মুখটাকে বাঁচাল বীর 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 করতেই থাকে। আরে আজীব ব্যাপার। অথচ সমের আকর তো চুপ থাকা। আগেকার জমানার রোজাও ছিল চুপ থাকা, কথা না বলা। তার মানে রোজার মধ্যে যতদূর সম্ভব কথা কম বলা। কথা কি বলা ভাই? জিকির বেশি করা, তেলাওয়াত বেশি করা, দুরুদ বেশি পড়া। আর আমাদের অবস্থা জিহ্বাটাকে সারাদিন বীর 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 কথা 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 কথা। মসজিদের মধ্যেও কথা, মসজিদের মধ্যেও কথা, পেঁচাল, শুধু পেঁচাল আমরা পড়তেই থাকি। এটা ঠিক না। আর সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, তোমাকে ঢাল সৃষ্টি করবে, গুনার থেকে বাঁচাবে। তুমি কথা কম বলো, গুনার থেকে নিজেকে বাঁচায় রাখো, তোমাকে জাহান্নাম থেকে রোজা বাঁচায় রাখবে। কি কথা ঠিক না? কাজে রমজান মাসে রোজা রাখবো, এখানে কথা কম বলতে হবে। আজকে রহমতের 10 দিন চলে যাইতেছে। রমজান মাস খুব দামি মাস, খুব দামি মাস, দান সৎকার মাস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبرائيل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارس القرآن وكان رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من ريح المرسل أو كما قال النبي عليه الصلاة والسلام. هذا عبد الله بن عباس رضي الله تعالى فرمان كان النبي صلى الله عليه وسلم أجود الناس. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল। কি ছিলেন ভাই? সর্বশ্রেষ্ঠ। আসখান নাস বলেন না, আজওয়াদান নাস বলছেন। জুদ এবং সাকার মধ্যে পার্থক্য কি? সাকা এবং জুদের মধ্যে পার্থক্যটা কি? সাকা বলা হয় মালকে বন্টন করা, তাকে বলা হয় সাকা, সখী। আর জুদ বলা হয়, হযরত আল্লামা রাগিব ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইতাউ মা ইয়ানবাগি লিমান ইয়ানবাগি, আল ইতাউ ইয়ানবাগি লিমান ইয়ানবাগি, যার যা প্রয়োজন তাকে তা দান করা, যার যা প্রয়োজন তাকে তা দান করা। আল ইতাউ মা ইয়ানবাগি লিমান ইয়ানবাগি। তাহলে সাকা শব্দের অর্থ হলো মাল বন্টন করা, আর জুল শব্দের অর্থ হলো প্রয়োজন অনুযায়ী তাকে সেই জিনিস দান করা। এটা ব্যাপক। এটা কি? জুদ একটা মালাকা, সাকা তার একটা অংশ। জুদ একটা মৌলিক, মালাকা, সাকা তার একটা অংশ। সাকা শুধু মাল বন্টনের ব্যাপারে আসে, জুদ এলেম, মারেফাত, মাল সব কিছু বন্টনের ব্যাপারে আসে। কি কথাটা বুঝাতে পারি নাই? যেমন লোকটা সকি, তার মানে সে মাল দান করে, কিন্তু লোকটা আজওয়াত, তার মানে সে মাল দান করে, এলেম দান করে, মারেফাত দান করে, জ্ঞান দান করে, সেই ব্যক্তির যা প্রয়োজন তাকে সাথ দান করে, তার নাম হলো জুদ। কি কথা ঠিক না? তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আজওয়াদান নাস, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল। সর্বশ্রেষ্ঠ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যার যা প্রয়োজন ছিল, আমার নবী তাকে সেইটা দান করত। কার বস্ত্রের প্রয়োজন, সাধ্য অনুযায়ী বস্ত্র দিতেন। কার ক্ষুধার্থ, সাধ্য অনুযায়ী তাকে ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতেন। কার এলেমের প্রয়োজন, আল্লাহ নবীকে এলেম দান করতেন। কার খোদার পরিচয়ের প্রয়োজন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে খোদার পরিচয় পাওয়ার সন্ধান দান করতেন। অর্থাৎ এলেম, মারেফাত আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যার যা প্রয়োজন তাকে সেটা দান করতেন। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজানা হিনা ইয়ালকাহু জিবরাইলু। আর তার দানশীলতা বেড়ে যেত
যখন রমজান মাস আসতো, যখন কি আসতো ভাই? এই রমজান মাস। আমি যেটা বলতেছিলাম, এই রমজান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতা অনেক বৃদ্ধি পাইতো, বেড়ে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে দানশীলতা কখন বাড়তো? হিনা ইয়ালকাহু জিবরাইলু, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কি হইতো? মোলাকাত হইতো, সাক্ষাৎ হইতো। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাজান। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রমজানের প্রতি রাত্রে সাক্ষাৎ করতেন। তাইদরিসুল কুরআন, সাক্ষাৎ করে এরা উভয় আপসের মধ্যে কোরআন শরীফের দাওর করতেন। কি করতেন ভাই? দাওর করতেন। কাজী ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসাল। কাজী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দানশীলতার থেকে, উত্তমতার দিক থেকে প্রবাহমান বায়ুর চেয়ে অধিক ছিলেন। এখন ব্যাখ্যা কিছু করি, কি আপনারা হয়রান পেরেশান হয়ে গেছেন না? এটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কথা বললে শোনেন না, এই দরবেশ চোখে থাকতে পারি না, এইটাই চোখে থাকতে পারি না আমি। হ্যাঁ, ইশারা দিতে বসতে পারবেন, বাস দাঁড়াইছেন, বেশ ভালো কথা, ইশারা দিতে বসতে পারবেন। আপনি টান অনুভব করেন না যে আপনাকে বসাইতে চেষ্টা করতেছে? অনুভব করেন না আপনি? আস্তে, হ্যাঁ বেটা তুই, হ্যাঁ বেটা তুই ফাঁসে, এই কুইতে কাম ধরে দাঁড়া, তুই করে না লাগাইলে কা, দাঁড়া কাম ধরে বাস ব। কি আশ্চর্য হয়ে গেছেন না? এটা চরমুনাই ময়দান, ঠিক আছে না? ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজওয়াদুন নাস, তিনি সর্বশ্রেষ্ঠ সখী ছিলেন। কি কথা ঠিক না? তার দানশীলতা বেড়ে যাইতো যখন রমজান মাস আসতো, আর কখন? যখন জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতো। আর প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সাথে কি করতেন? এবং কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একে অপরকে শুনাইতেন, ফায়ুদারিসুল কোরআন, একে অপরকে দাওয়াত করে শুনাইতেন। শোনেন, মনে রাখতে হবে একটা কথা, মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজওয়াদুন নাস। বলতে পারেন হুজুর কই, তার তো বেশি মাল ছিল না। আরে ভাই, দান কাকে বলা হয়? দান কি জিনিস এটা বুঝতে হবে। আচ্ছা বলেন, এক ব্যক্তির 1 লক্ষ টাকা আছে, সে দান করছে 10,000 টাকা, শতকরা কত দান করলো? 10 ভাগের 1 ভাগ। এক ব্যক্তির 10 টাকা আছে, সে 1 টাকা দান করছে, কত দান করছে? এক ব্যক্তির 1 টাকা আছে, সে 10 পাই দান করছে, কত দান করছে? সবাই কিন্তু ভাগের সমান, সবাই কি ভাগের সমান, 10 ভাগের 1 ভাগ। কি কথা ঠিক না? কি কথা ঠিক আছে কি নাই? তার টাকার পরিমাণ বেশি, কিন্তু ভাগের পরিমাণ বেশি না। তার অর্থের পরিমাণ বেশি, ভাগের পরিমাণ বেশি না। সবাই অর্থ অনুযায়ী, মালিক অনুযায়ী বন্টন করছে। সে 1 লক্ষ টাকার মালিক, ব্যয় করছে 10,000। 100 টাকার মালিক 10 টাকা, 1 টাকার মালিক, কিন্তু অংশ হিসেবে সবাই কিন্তু সমান। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুযায়ী মাল, সেই অনুযায়ী সবই তো দান করছে। তা সবচেয়ে বেশি আজওয়াদ হবে না কেন? সবচেয়ে বেশি দানশীল হবে না কেন? ব্যক্তির নাই তো, যা আছে তাই তো দান করছে। দলিল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তবুকের ময়দানে যাওয়ার সময়, দান করো, ইশারা করলেন। কি কথা ঠিক না? সবাই দান নিয়ে আসছে। কে কে নিয়ে আসবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মালের স্তূপ পড়ে গেছে, ওমর ইবনে খাত্তাবের মালের স্তূপ পড়িয়া গেছে, আর হযরত
আবু বকর গাঠি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? গাঠি নিয়ে আসছে। এবার ওমর বলতে আছে এতদিন পারি নাই, আজকে কি কথা ঠিক আছে না, আজকে অবশ্যই পারবো। ওমর ইবনে খাত্তাব মালের অর্ধেক নিয়ে আসছেন, ওসমান গনি মালের 1/3 নিয়ে আসছেন। কিরে আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে পোটলা নিয়ে আসছি। বলে কি? বলে এর মধ্যে নুনের বাটিটাও আছে। বলে ঘরে? বলে কিছু রাখি আসি না। বলে অবস্থা কি? বলে আল্লাহ আল্লাহ রসুলকে রাখি আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে বড় প্রিয়। আপনার চেহারার দিকে তাকায়া থাকা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আবু বকরের নবীর চেহারার দিকে তাকায়া থাকা সবচেয়ে বেশি প্রিয়, এই ব্যবস্থা আল্লাহ পাক করিয়া দিয়েছেন। গারে সাউরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কে ছিল? নবীর কোলের, নবীর মাথা মোবারক কার কোলের মধ্যে ছিল? কোলের মধ্যে যদি কার মাথা বা চেহারা থাকে, তার চেহারা আর একজনের চেহারার সামনে হয়ে যায়। যেহেতু আবু বকর বলে ইয়া নবী আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে 3টা জিনিস প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা আপনার কাছে আমার কাছে প্রিয়। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন গারে সাউরের মধ্যে আবু বকরের কোলের মধ্যে আমার নবীকে শোয়া দিয়া 3 দিন পর্যন্ত আবু বকর তোর কাছে যেটা সবচেয়ে প্রিয় সেই জিনিস আমি তোকে একা ব্যবস্থা করিয়া দিছি। ওই গারে সাউরের মধ্যে 3 দিনের মধ্যে অন্য কেউ সাথী ছিল না, নবীর চেহারার দিকে অন্য কেউ তাকাতে পারে নাই। আবু বকর তাকাইছে আর মজা নিছে। ইয়া নবী আল্লাহ, আমার কাছে আর একটা জিনিস প্রিয়, আপনার আদেশ অনুযায়ী মাল খরচ করা আমার কাছে অনেক প্রিয়। আপনার আদেশ অনুযায়ী আপনি আদেশ করলে সব। আবু বকর ঘরে কি রাখি আসছো? আল্লাহ আল্লাহ রসুলকে ঘরের মধ্যে রাখি আসছি, আর কিছু রাখি আসি না। বাবারে আমাদের মধ্যে দানের মাত্রা খুবই কম, কাজে ইনশাআল্লাহ আমাদের দানের উপরে কিছু সামান্য আলোচনা করব। বাবারে রমজান মাস চলিয়া যাইতে আছে, রহমতের 10 দিন চলিয়া যাইতে। আফুতিয়াত আবওয়াবুর রাহমা, আফুতিয়াত আবওয়াবুল জান্নাহ। বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এখন গোটা জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আসমানের দরজা খোলা। আল্লাহ বাবারে চরমনার ময়দানে আসছি, যে যত পারো রহমত কামাই করো, যে যত পারো দিন কামাই করো। মাওলাকে না নিয়া কেউ চরমনার থেকে বিদায় হইও না। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা তুমি আমাদের রহমত নাযিল করো, বরকত দান করো। আজকে রমজানের 10 দিন চলিয়া যাইতে আছে, তুমি রহমত নাযিল করো। জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি গুনাহগার, জানি না গুনাহটা মাফ করাইতে পারলাম কি পারলাম না, জানি না তোমার নাফরমানের খাতা থেকে আমাদের নাম কাটিয়ে দিছো, জাহান্নাম থেকে নাম কাটতে পারলাম কি পারলাম না, জান্নাতের মধ্যে আমাদের নাম উঠাইতে পারলাম কি পারলাম না। মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
করো। আল্লাহ তুমি আমাদের রহমত নাযিল করো। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ গুনাহ যা করছি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তোমার ওলি না বানায় কাউকে এখান থেকে বিদায় দিও না। আল্লাহ এই সমস্ত মানুষ বাড়ি ঘর ছাড়িয়ে এখানে আসছে শুধু তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ এখানে আসছে যারা দুনিয়া পাওয়ার জন্য না, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ আরামের বিছানা ত্যাগ করিয়া ভালো খাদ্য বাদ দিয়া আল্লাহ তোমার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিও। আল্লাহ আল্লাহ তোমার ওলি হিসেবে কবুল করিয়া না। আল্লাহ রহমত নাযিল করো। আল্লাহ রহমত নাযিল করো। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। আল্লাহ গোটা দুনিয়ার উপর রহমত নাযিল করো। আমাদের উপর রহমত নাযিল করো। মুসলমানদের উপর রহমত নাযিল করো। গোটা মাখলুকাত উপর রহমত নাযিল করো। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে চড়িয়া গেছে চিরতরে তাদের কবরে আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ মুসলিম মুসল্লি সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। ইয়া আল্লাহ গোটা দুনিয়ার যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে, মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। আমাদেরকে ইলমে নাফে দান করো। আল্লাহ ইলমে নাফে দান করো। জেন শক্তি বাড়ায়া দাও। সহিহ ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও। সহিহ আমল করার তৌফিক দিয়া দাও। যারা অসুস্থ তাদের পরিপূর্ণ শিফায়ে কামিল আজেলা নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।